হেই এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। পুরী জার্নির সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম হাওড়াতে আসার জন্য। হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য আমরা বন্দে ভারত এক্সপ্রেসে বুকিং করেছিলাম অ্যান্ড আমাদের বন্দে ভারতের টাইম ছিল 6টার সময়। তো সেই মতো আমরা পৌঁছে গিয়েছিলাম বন্দে ভারতে। এটা আমাদের ছিল ফার্স্ট জার্নি। সো ট্রেনটাতে উঠে তো খুবই সুন্দর লাগলো, সমস্ত কিছুই খুব ভালো ছিল, খুব সুন্দর। ইনফ্যাক্ট ডোর লকের স্টাইলটাও খুব সুন্দর ছিল। বন্দে ভারতের তরফ থেকে আমরা কি কি মিল পেয়েছিলাম তার আমি একটা ভিডিও আপলোড করা আছে অলরেডি আমার চ্যানেলেতে। সো তোমরা গিয়ে দেখতে পারো কি কি আমরা খাবার পেয়েছিলাম ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চে। তার সাথে বাইরের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম পুরীতে। হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে টোটাল টাইম লেগেছিল 8 ঘন্টা, আর আমরা এক্সাক্ট টাইমেই পৌঁছে গিয়েছিলাম পুরী স্টেশন। 8 ঘন্টা জার্নিটা একটু ক্লান্তর ছিল, বা তাও আমরা হ্যাপিলি পৌঁছে গিয়েছিলাম। স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড ছিল অ্যান্ড আমরা অটো বুকিং করে সোজা বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। রাস্তার ধারে ধারেই দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় হোটেল রয়েছে, আর এই হোটেলগুলোর অপোজিটেই কিন্তু বিচ রয়েছে। আর আমরা ছিলাম হোটেল ভিক্টোরিয়া ক্লাবে। আর এই যে এটা পুরী হোটেল, এটা এখানকার সবচেয়ে পুরনো হোটেল। আর এই পুরী হোটেলের পরেই রয়েছে ভিক্টোরিয়া ক্লাব। হোটেলে ঢুকেই অ্যাট ফার্স্ট আমরা চেক ইন করে নিয়েছিলাম। চেক ইন করেই তারপর আমরা রুমে চলে গেছিলাম। আর রুমের এই ভিডিওটি আমার মেয়েই করেছে, অ্যাকচুয়ালি আমার আর করা হয়নি, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো রুমটা কিন্তু খুব সুন্দর ছিল অ্যান্ড রুমের মধ্যে সমস্ত কিছু ছিল, কমপ্লিমেন্টারি ছিল, মিনি ফ্রিজ ছিল আর একটা ওয়ার্ড্রপ থেকে সি ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর। তো রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বিচে যাওয়ার জন্য। রোড ক্রস করলাম আর এই হচ্ছে এদিকে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, আর একদম অপোজিটই রোডের এখানে হচ্ছে বিচ। তোমাদের তাহলে একটু সি বিচটা ঘুরে দেখাই। এখানে সি বিচে দেখছি উট রয়েছে, আর এই উটে অনেকেই চাপতে ভালোবাসে। এছাড়াও এখানে বসার জন্য সিট রয়েছে, মানে এখানে কিন্তু পেমেন্ট করতে হয় তার। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাবের রাত্রের লুক, খুব সুন্দর। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের রুমগুলো যেরকম সুন্দর অ্যান্ড হোটেলটাও খুবই সুন্দর। আর এখানে এখানে অনেক বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একদম এখানে বসেও আপনারা বসে সময় কাটাতে পারবেন, খুব সুন্দর। আর ভিক্টোরিয়া ক্লাবের রেস্টুরেন্টটাও ছিল খুব সুন্দর। এটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাবের রেস্টুরেন্ট। তো আমরা এখানে কিছু খাবার খেয়ে আমরা তারপর গিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ বিচেতে। ব্লু ফ্ল্যাগ বিচেতে এন্ট্রি করার জন্য কিন্তু টিকিট বাই করতে হয়। টিকিট কেটে তোমরা ব্লু ফ্ল্যাগ বিচে এন্ট্রি করতে পারবে। আমরা অ্যাকচুয়ালি রাত্রে গিয়েছিলাম। আর এখানে একটা লেআউট ম্যাপও রয়েছে যেখানে গোল্ডেন বিচ লেখা আছে। অ্যাকচুয়ালি ব্লু ফ্ল্যাগ বিচেরই নাম হচ্ছে গোল্ডেন বিচ, যেটা তোমরা সবাই জানো। আর এখানে বাচ্চা এবং বড় উভয়দের জন্যই একটা পার্ক রয়েছে, খুব সুন্দর। আর এখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। আমি এই গাছের অত নাম জানি না, বাট দেখি খুব সুন্দর লাগলো। আর এখানে বসার অনেক চেয়ার রয়েছে, অনেকে এখানে এসে বসে কিন্তু রাত্রেতেও সি ভিউ এনজয় করছে। আর এর অপোজিটে কিন্তু একটা বড় হোটেল রয়েছে। আর নেক্সট ডেতে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। এখানে কিছু নিয়ম রয়েছে। প্রথম নিয়ম হচ্ছে সবাইকে ট্র্যাডিশনাল ওয়্যারে যেতে হয়, অ্যান্ড সেকেন্ড হচ্ছে জুতো পরে যাওয়া যাবে না, অ্যান্ড থার্ড কোনো রকম মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এগুলো নিষিদ্ধ রয়েছে। এখানে এই জগন্নাথের মন্দিরে এসে একটা আলাদাই অনুভূতি হলো। আর তারপরের দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। অ্যাকচুয়ালি আমরা হোটেলেরই কার বুকিং করেছিলাম। 4টে টুরিস্ট প্লেসে গিয়েছিলাম, আর কি কি প্লেসে গিয়েছি তোমাদেরকে সেটাই দেখাবো। ফার্স্ট যে টুরিস্ট প্লেসে গিয়েছিলাম সেটা হতাম স্যান্ড আর্ট মিউজিয়াম। অ্যাট ফার্স্ট এখানে টিকিট কেটে নিতে হবে, আর এই হচ্ছে আমাদের টিকিট। সো তারপর আমরা এন্ট্রি করে নিয়েছিলাম টিকিট দেখিয়ে। আর এই হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়ামের স্যান্ড আর্টগুলো। একদম স্যান্ড আর্ট মিউজিয়ামের ডিটেল ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সো তোমরা গিয়ে দেখতে পারো। আমি এখানে পুরোপুরি দেখালাম না যেহেতু আমি আপলোড করেছি।
নেক্সট আমরা চলে গিয়েছিলাম মা রামচন্ডী টেম্পলেতে। এখানে অনেক দোকান বসেছিল, তার মধ্যে এখানে এই দোকানটি থেকে আমার মেয়ে ছোট ছোট কিছু জিনিস কিনেছে। এই যে খুব সুন্দর একটি ব্রেসলেটও নিয়েছে আর চাবির রিং ওর খুব পছন্দের। তারপর আমরা একটা অতিথি পেয়ে গেছিলাম, এই যে আমাদের পিছন পিছন আসছে। তারপর আমাদের এই সুন্দর অতিথিকে তরমুজ কিনে খাওয়ানো হয়েছিল, আর তারপর আমরা একটুখানি আদরও করলাম। তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে জুতো খুলে প্রবেশ করতে হয়, এখানে জুতো পরে যাওয়া নিষেধ। আর মন্দিরের ভেতরটা ছিল খুব সুন্দর, এখানে একটা বড় গাছও রয়েছে দেখতে পাচ্ছ। আমরা যখন গিয়েছিলাম তখন দেখি প্রসাদ বিতরণ করছে, আর এখানে পুজো দেওয়ার জন্য দোকানও রয়েছে যেখান থেকে পুজোর সমস্ত রকম সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছে। তারপর আমরা মন্দির দর্শনের পর এখান থেকে চলে গিয়েছিলাম আর একটা স্পটে, যেটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। এখানে ছোট ছোট কিছু দোকানও রয়েছে। এই হলো চন্দ্রভাগা বিচটা, খুব সুন্দর ছিল, জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম নেক্সট আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে কোণার্ক সূর্য মন্দির। তো অ্যাট ফার্স্ট কোণার্ক সূর্য মন্দিরের যে অর্কক্ষেত্র মিউজিয়াম আছে, আমরা অ্যাট ফার্স্ট সেখানে ভিজিট করেছিলাম। কোণার্কের যে অর্কক্ষেত্রটা ছিল সেটা খুব সুন্দর, এর একটা ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলেতে আপলোড করেছি, তোমরা দেখে নিও, তাই আমি পুরোটা দেখাচ্ছি না। এই অর্কক্ষেত্রতে রয়েছে আর একটা অডিটোরিয়াম। এখানে কোণার্কের যে সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কি কারণে হয়েছিল আর কিভাবে হয়েছিল তার একটা ফিল্ম আছে, সেটাই অডিটোরিয়ামে দেখানো হয়, আর আমরা সেটা দেখেছিলাম। আর ভিডিওটাও আমি আমার ইউটিউবেতে পোস্ট করেছি চ্যানেলে, সো অবশ্যই দেখো, তাই এই ভিডিওতে আমি সেগুলো দেখাচ্ছি না। তারপর আমরা এখান থেকে বেরিয়ে কোণার্কের সূর্য মন্দির দেখার জন্য আমরা অ্যাট ফার্স্ট টিকিট বাই করে নিয়েছিলাম। টিকিট দেখিয়ে তাকে এন্ট্রি করতে পেরেছিলাম। কোণার্কের সূর্য মন্দিরের চারপাশটা আর মন্দিরগুলোর সবকিছুই আমি একটা ভিডিওতে আপলোড করেছি, সো তাই এতে আমি অল্প কিছুই দেখালাম। আর এই এক্সিট হওয়ার পরেই ছিল আরেকটি নবগ্রহ মন্দির, সেটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা গিয়েছিলাম, সেখানে একটু এনজয় করেছিলাম। আর এনজয় করার পর তারপর আমরা ইভিনিংয়ে চলে গিয়েছিলাম কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে, যেটা এখানে হচ্ছে সব থেকে পপুলার একটা খাজার দোকান। এখানে রয়েছে একটা মিষ্টি কাকাতুয়া, আর এই কাকাতুয়া পাখিটা ছিল সত্যিই খুব কিউট আর খুব সুন্দর। কাকাতুয়ার খাঁচার দোকানটা ছিল স্বর্গদ্বারের কাছে। আর এই যে আমাদের খাঁচা নেওয়া কমপ্লিট হয়ে গেছিল, দেন তারপর আমরা কাকাতুয়া পাখিকে বাই বাই করে আমরা হোটেলের দিকে ফিরছিলাম। আর ফেরার পথে আমরা লাইট হাউসও দেখে নিলাম। এই যে লাইট হাউস, এটাই আমাদের পুরীতে শেষ দিন ছিল। অ্যান্ড নেক্সট ডেতে আমরা ভোরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা, বাই বাই।